নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউবস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি আরেকটি ভীষণ ইন্টারেস্টিং ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে গিম্প সফটওয়্যারের সাথে আপনাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যেরকম আপনারা থাম্বনেলেও দেখেছেন এবং এই মুহূর্তে আপনাদের স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এইরকম একটি টাইপোগ্রাফিক টেক্সট ইফেক্ট আমরা এই গিম্প সফটওয়্যারের সাহায্যে কিভাবে ভীষণ সহজে করে ফেলতে পারি। এই টেক্সট ইফেক্টটির সাহায্যে যে কোনো সাবজেক্ট বা অবজেক্টকে আপনারা টেক্সটে কনভার্ট করে ফেলতে পারেন এই রকম ইফেক্টের সাথে, যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ধরনের ইফেক্টটা এই মুহূর্তে ভীষণ ট্রেন্ডিং। এই ধরনের ইফেক্টের কাজটা আপনারা আপনাদের ব্রোশার ডিজাইন, পোস্টার ডিজাইন এবং অন্যান্য যে কোনো ফটো এডিটিং এর জন্য ব্যবহার করতে পারেন এবং এই কাজটা এই গিম্প সফটওয়্যারের সাহায্যে ভীষণ সহজে করে ফেলা যায়। হ্যাঁ, অন্যান্য প্রোপ্রাইটারি সফটওয়্যারের পাশাপাশি এই সফটওয়্যারেরও ক্যাপাবিলিটি কোনো অংশে কম নয়। আমি এই সফটওয়্যারের এই কাজটা আপনাদেরকে খুব সহজে করে দেখাবো কয়েকটা স্টেপের মাধ্যমে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আমরা গিম্প সফটওয়্যারে এসে গেছি। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আমি এই মুহূর্তে গিম্পের কোন ভার্সনটি ইউজ করছি। তার জন্য হেল্প মেনুতে চলে যাচ্ছি, এখান থেকে অ্যাবাউট গিম্প অপশনটি নিয়ে নিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে গিম্পের 2.10.36 ভার্সনটি ইউজ করছি। এটি অবশ্যই গিম্পের অনেকটি ওল্ডার ভার্সন এবং এই মুহূর্তে gimp.org ওয়েবসাইটে এর থেকেও লেটেস্ট ভার্সন অ্যাভেলেবল রয়েছে। আমি ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো প্রত্যেকবার মতো। আপনারা মনে হলে ভিজিট করে সেখান থেকে লেটেস্ট ভার্সন গিম্প ডাউনলোড করে নিতে পারেন। লেটেস্ট ভার্সন গিম্পে অবশ্যই অনেক ফ্লেক্সিবিলিটি এবং ওয়ার্কেবিলিটি ওল্ডার ভার্সনের থেকে অনেক বেটার রয়েছে। আমি এখানে ওল্ডার ভার্সন ব্যবহার করছি একটাই কারণে, এটা আপনাদের দেখানোর জন্য যে গিম্পের এই ওল্ডার ভার্সনও এই ধরনের ফটো এডিটিং ইফেক্ট ক্রিয়েট করার জন্য সাফিসিয়েন্ট। তবে অবশ্যই আমি রেকমেন্ড করব আপনারা নিউয়ার ভার্সন ডাউনলোড করে কাজটা করুন। উইন্ডোটি আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটি শুরু করার জন্য প্রথমেই আমি স্যাম্পল ইমেজটি খুলে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আমি এই স্যাম্পল ইমেজটি freepik.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। ওয়েবসাইটটির লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওয়েবসাইটটি ফ্রি স্যাম্পল ইমেজ ডাউনলোড এবং অন্যান্য ভেক্টর আর্ট ডাউনলোডের জন্য একটা অসাধারণ রিপোজিটরি সাইট। আপনারা মনে হলে সাইটটি ভিজিট করে সেখান থেকে স্যাম্পল ইমেজ ডাউনলোড করে নিয়ে আপনাদের প্র্যাকটিস ওয়ার্কের কাজগুলো করতে পারেন। কাজের শুরুতেই যেটা আমাদের করতে হবে, তার জন্য আমরা এই লেয়ার বক্সে চলে আসব এবং এখানে আমরা যে ভিজিবল লেয়ারটি দেখতে পাচ্ছি, যেটাতে আমাদের সাবজেক্ট ইমেজটি কন্টেইন করছে, সেখানে রাইট ক্লিক করব এবং এখানে অ্যাড আলফা চ্যানেল অপশনটি আমি নিয়ে নেব, যাতে করে এই ইমেজটির একটি আলফা চ্যানেল অ্যাড হয়ে যায়, যেটা বাই ডিফল্ট অ্যাড থাকে না এবং এই কাজের জন্য এটা প্রয়োজন। এটা যদি আমরা না করে নিই তাহলে পরবর্তীতে কয়েকটা স্টেপ কিন্তু ভুল হয়ে যাবে বা আমার দেখানো পদ্ধতিগুলোর অনুরূপ আপনারা আউটপুট জেনারেট করতে পারবেন না। সেই কারণে আমি অবশ্যই বলবো প্রথমেই এই কাজটি করে নিন। লেয়ারে আপনারা একটি আলফা চ্যানেল অ্যাড করে নিন। এই কাজটি করা হয়ে গেলে আমরা সিলেক্ট মেনুতে চলে যাব। আমাদেরকে এই হোয়াইট পিক্সেলগুলো সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমাদের এই সাবজেক্ট বা অবজেক্ট যেটাই বলেন সেটাকে আলাদা করে নিতে হবে। তার জন্য আমি সিলেক্ট মেনু থেকে বাই কালার অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। এতে করে যে কোনো সলিড কালার পিক্সেলকে একেবারে সফটওয়্যার সিলেক্ট করে নিতে পারে। আমি এক্ষেত্রে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হোয়াইট পিক্সেলগুলোকে সিলেক্ট করতে চাইছি, তো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হোয়াইট পিক্সেলের উপর যে কোনো জায়গায় আমি ক্লিক করলে দেখতে পেলেন সফটওয়্যার অটোমেটিক্যালি এই সমস্ত সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিল একেবারে। যেটা আমরা চাইছিলাম সেটা এই টুলের মাধ্যমে আমরা করে নিলাম। আমি মুভ টুলটি নিয়ে নিচ্ছি এবং এখানে আমাদের যেটা করার প্রয়োজন, এই সিলেকশনটিকে আমরা ইনভার্ট করব, কারণ এই মুহূর্তে সিলেকশনটি আমাদের সাবজেক্টের আউটসাইডে সিলেকশন হয়ে রয়েছে। সাবজেক্টটিকে সিলেকশন করার জন্য আমরা সিম্পলি সিলেক্ট মেনুতে যাব এবং এখান থেকে এই ইনভার্ট অপশনটি নিয়ে নেব। এখন শুধুমাত্র আমাদের সাবজেক্টটি সিলেক্টেড অবস্থায় রয়েছে। এই অবস্থায় আমরা এডিট মেনুতে যাব এবং এখান থেকে কাট অপশনটি প্রথমে নিয়ে নেব। দেখতে পেলেন আমরা সাবজেক্টটিকে কাট করে নিয়েছি ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে এবং এই সাবজেক্টটিকে এই জায়গাতেই আরেকটি লেয়ারে কনভার্ট করে দেবো। তার জন্য এডিট মেনুতেই চলে যাব। এখানে একটি সুন্দর অপশন দেওয়া রয়েছে, পেস্ট অ্যাজ অপশনে চলে যাব এবং এখান থেকে নিয়ে নেব নিউ লেয়ার ইন প্লেস। লেয়ার বক্সে খেয়াল করে দেখবেন এখানে আরেকটি লেয়ার ক্রিয়েটেড হয়ে গেছে, যেখানে কিন্তু শুধুমাত্র আমাদের সাবজেক্টটাই রয়েছে। সিলেকশনটিকে এই মুহূর্তে আমরা বন্ধ করব না। এই নতুন লেয়ারটি সিলেক্টেড অবস্থায় আমরা লেয়ার মেনুতে চলে যাব এবং এখান থেকে নিয়ে নেব লেয়ার টু ইমেজ সাইজ এবং আমি ওপরে নিউলি ক্রিয়েটেড লেয়ারটিকে ভিজিবিলিটি অফ করে দেখাচ্ছি যে এটি একটি নতুন আলাদা লেয়ারে কনভার্টেড হয়ে গেছে। এর ভিজিবিলিটি এই মুহূর্তে আমরা অফ করে রাখছি এবং
সিলেকশনটি অ্যাজ ইট ইজ অবস্থায় রয়েছে। এই অবস্থাতে আমরা নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকেও সিলেক্ট করে নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের যে এই ভয়েড পোর্শনটি ক্রিয়েটেড হয়েছে, এই পোর্শনটা আমরা হোয়াইট কালার দিয়ে ফিল করে দেবো। তার জন্য এই সিলেকশনটিকে আমি এখনো অবধি ব্যবহার করছি এবং রেখে দিয়েছি নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্টেড অবস্থায়। এবং আমরা সোয়াচ বক্সে দেখতে পাচ্ছি যে হোয়াইট কালারটি আমাদের ফোরগ্রাউন্ড কালার হিসেবে সিলেক্টেড রয়েছে। প্রয়োজনীয় নয়, হোয়াইট কালারটি ফোরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার হিসেবে থাকলেই কাজটা হবে, তবে অবশ্যই সলিড হোয়াইট কালারটি আপনারা ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে রেখে দেবেন। এবং এই অবস্থায় এডিট মেনুতে চলে যাব, এখান থেকে ফিল উইথ ফোরগ্রাউন্ড কালার অপশনটি নিয়ে নেব। যেহেতু আমি আগেই বললাম ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড যেখানেই হোয়াইট কালারটা থাকুক সেটা অসুবিধা করবে না, কারণ দেখতেই পাচ্ছেন ফিল উইথ ফোরগ্রাউন্ড কালার, ফিল উইথ ব্যাকগ্রাউন্ড কালার দুটো অপশনই আমাদের অ্যাভেলেবল আছে। যে কোনো একটাতেই যদি আমরা হোয়াইট সিলেক্ট করে রাখি তাহলে আমরা কাজটা করতে পারতাম। এখানে ফোরগ্রাউন্ড কালারে রয়েছে, আমি ফিল উইথ ফোরগ্রাউন্ড কালার করে নিলাম। আমাদের ভয়েড স্পেসটা সফটওয়্যার হোয়াইট কালার দিয়ে ফিল করে দিল। এখন আর আমাদের সিলেকশনটার প্রয়োজন পড়বে না। সিলেক্ট মেনুতে চলে যাচ্ছি, এখান থেকে নান অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পেলেন কমপ্লিটলি একটা সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমরা ক্রিয়েট করে ফেলেছি। এবং এরপরে আমি টপ লেয়ারটি সিলেক্ট করছি এবং ভিজিবিলিটিটা অ্যাক্টিভেট করে দিচ্ছি, যেটা আমরা চাইছিলাম। একটা সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ওপরে আমরা আমাদের সাবজেক্টটাকে একমাত্র আলাদা লেয়ারে আমরা কনভার্ট করে ফেলেছি। ঠিক যেরকম ভাবে আমি ভিজিবিলিটি অন অফ করে আপনাদেরকে দেখাচ্ছি, এই কাজটা আমাদেরকে সবার প্রথমে করে ফেলতে হবে। এরপরে আমাদের এই নিউলি ক্রিয়েটেড লেয়ারটাই অর্থাৎ অবজেক্ট লেয়ারটা সিলেক্টেড অবস্থাতে আমরা একটা টেক্সট লেয়ার ক্রিয়েট করব। তার জন্য এখান থেকে টেক্সট টুলটি আমি নিয়ে নিচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, টেক্সট টুলের ব্যবহারের উপর একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে করে রাখা রয়েছে। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। টেক্সট টুলটি ভালোভাবে ব্যবহার করতে গেলে যদি আপনার মনে হয় ভিডিওটি একবার অবশ্যই দেখে নিতে পারেন। সেখানে টেক্সট টুলের বিভিন্ন অপশন, সেটিং ইত্যাদি নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি। এই ভিডিওতে আমি আর সেটা করছি না। আমি ফন্টটা চেঞ্জ করে নেবো এখানে ক্লিক করার মাধ্যমে। বাই ডিফল্ট এরিয়াল বোল্ড সিলেক্ট করা ছিল, আপনাদের ক্ষেত্রে অন্য কিছু থাকতে পারে। আমি এখানে এই ফন্টটা সিলেক্ট করে নিলাম। এটা আমার মনে হচ্ছে এরিয়াল বোল্ডের তুলনায় আমি যে টেক্সটটা ক্রিয়েট করতে চলেছি সেটা বেটার রিপ্রেজেন্ট করবে। আপনারা বিভিন্ন ফন্ট ইউজ করে দেখতে পারেন, আপনারা যেরকম ইফেক্ট তৈরি করতে চাইছেন সেক্ষেত্রে কোন ফন্টে আপনারা বেটার ইফেক্টটা ক্রিয়েট করতে চাইছেন। ফন্টটা আমি ব্ল্যাক কালারে ক্রিয়েট করব। তার জন্য আমি ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সুইচ করে ব্যাক কালারটাকে ফোরগ্রাউন্ডে নিয়ে এলাম। অটোমেটিক্যালি এখানেও কালারটা ব্ল্যাক হয়ে গেল, অর্থাৎ আমাদের টেক্সট এখন ব্ল্যাক কালারে ক্রিয়েট হবে। টেক্সট ক্রিয়েট করার জন্য আমি এখানে একটি উইন্ডো ক্রিয়েট করে নিচ্ছি এবং উইন্ডোর মধ্যে ক্লিক করে কার্সারটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। এবার সিম্পলি টাইপ করা শুরু করলেই আমরা টেক্সটটাকে ক্রিয়েট করতে পারবো। যেহেতু আমাদের লিফের কালারটি গ্রিন, তাই জন্য আমি গ্রিন টেক্সটাই টাইপ করলাম। আপনারা যে কোনো ওয়ার্ড টাইপ করতে পারেন আপনাদের পছন্দ মতো, সেটা কিছু আসে যায় না। সাইজটাকে আমি আরেকটু বড় করে নিতে পারি। টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে আমি অ্যারাউন্ড 180, অ্যারাউন্ড 200 ফন্ট সাইজ ইউজ করছি। এর থেকেও বড় আপনারা করে নিতে পারেন, কিন্তু এরপরে আমরা যে টুলগুলো ব্যবহার করব তার জন্য মোটামুটি এইরকম সাইজ থাকলেই আমাদের চলে যাবে। চলুন দেখে নিই পরবর্তী কি স্টেপসগুলো আমরা নিতে পারি। আমাদের টেক্সট ক্রিয়েটেড হয়ে গেছে। আমি মুভ টুলটি নিয়ে নিলাম এবং টেক্সটটাকে আমি মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড সাবজেক্টের এইরকম মিডল বরাবর আমি প্লেস করে রেখে দিচ্ছি। যেটা দেখতে পাচ্ছি আমাদের লিফটা স্লাইটলি একটু রোটেটেড পজিশনে রয়েছে। আমরা এই টেক্সটটাকেও তার সঙ্গে অ্যালাইন করে নিতে পারি। তার জন্য আমরা এখান থেকে রোটেট টুলটি সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটার শর্টকাট রয়েছে শিফট আর অপশনটা, আপনারা সেটা দিয়েও টুলটি সিলেক্ট করে নিতে পারেন। আমি সিম্পলি আইকনে ক্লিক করার মাধ্যমে টুলটা সিলেক্ট করে নিচ্ছি এবং টেক্সটের উপরে ক্লিক করলাম এবং সিম্পলি এখান থেকে অ্যাঙ্গেলটাকে অ্যাডজাস্ট করার মাধ্যমে আমরা টেক্সটটাকে একটু রোটেট করে আমাদের ব্যাকগ্রাউন্ড অবজেক্টের অ্যালাইনমেন্টের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। খানিকটা এইরকম অবস্থায় আমি রেখে দিচ্ছি। আমার মনে হচ্ছে এই মুহূর্তে যে অ্যালাইনমেন্টটা রয়েছে সেটা মোটামুটি আমাদের অবজেক্টের সাথে নিয়ারলি পারফেক্ট অ্যালাইনমেন্ট রয়েছে। আপনারা এটা আরেকটু অ্যাডজাস্ট রিঅ্যাডজাস্ট করে দেখে নিতেই পারেন। আমি এখান থেকে ফাইনালি রোটেট বাটনটা ক্লিক করে দিলে এই রোটেশন ভ্যালুটা আমাদের টেক্সট অবজেক্টের উপরে পার্মানেন্ট হয়ে গেল।
এবং এরপরে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই টেক্সট অবজেক্টটাকে এই লিফের যে শেপ রয়েছে সেই শেপের সঙ্গে অ্যাডজাস্ট করানো, এরকম এই স্ফেরিক্যাল শেপের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করাবো। সেটার জন্য আমরা কয়েকটা টুল ব্যবহার করব যেগুলো এই গিম্প সফটওয়্যার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। খুব সহজেই খুব ইজিলি এটা করে ফেলা যাবে। চলুন দেখে নিই। রোটেট টুলটা ব্যবহার করার পরে আমরা এইখান থেকে পার্সপেক্টিভ টুলটাকে সিলেক্ট করে নেব। এর শর্টকাট আপনারা দেখতে পাচ্ছেন শিফট পি। আমি আইকনে ক্লিক করার মাধ্যমে টুলটাকে সিলেক্ট করে নিলাম এবং টেক্সট অবজেক্টে ক্লিক করলাম। সিম্পলি এই হ্যান্ডেল বারগুলো ইউজ করার মাধ্যমে আমি এই পার্সপেক্টিভ টুলটাকে ইউজ করব। প্রসঙ্গত বলে রাখি, এই পার্সপেক্টিভ টুলটার কার্যকারিতার ওপরেও আমার একটি সেপারেট ভিডিও আমার চ্যানেলে করে রাখা রয়েছে। সেই ভিডিওটির লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। পার্সপেক্টিভ টুলটা ভীষণ কাজের এবং এটা দিয়ে আরো অসাধারণ ইফেক্টের কাজ করা যায়। কি করা যায় সেটা আমি সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। মনে হলে ভিডিওটি একবার দেখে নিতে পারেন। এই পার্সপেক্টিভ টুল ব্যবহার করে কি ধরনের ফটো ইফেক্টের কাজ করা যেতে পারে। আমি এখানে খানিকটা আমাদের এই লিফের শেপের স্ফেরিক্যাল শেপের সঙ্গে অ্যাডজাস্ট করে এই পার্সপেক্টিভ টুলটাকে ব্যবহার করছি। খানিকটা এইরকম ভাবে আমি টেক্সটটাকে অ্যাডজাস্ট করে নিলাম এবং ফাইনালি এখানে ট্রান্সফর্ম বাটনে ক্লিক করে পার্সপেক্টিভ টুলের ইফেক্টটাকে পার্মানেন্ট করে দিলাম। এবং এরপরে আমরা যে টুলটা ব্যবহার করব সেটা হচ্ছে এই র্যাপ ট্রান্সফর্ম টুল। কিবোর্ডের ডাব্লিউ কি প্রেস করার মাধ্যমে আপনারা এই টুলটাকে অ্যাক্সেস করতে পারেন। যেরকম শর্টকাট লেখা দেখতে পাচ্ছেন, আমি সিম্পলি আইকনে ক্লিক করার মাধ্যমে এই টুলটাকে নিয়ে নিলাম। এই মুহূর্তে যে ডিফল্ট ব্রাশ সাইজ রয়েছে সেটা আপনারা এই সেটিংস থেকে ব্রাশ সাইজটাকে চেঞ্জ করে নিতে পারেন। এই মুহূর্তে আমার যেটা সেট করা রয়েছে এই কাজটার জন্য আমি এটাই রেখে দিচ্ছি, সাইজ অ্যারাউন্ড 308 এবং হার্ডনেস এবং স্ট্রেংথ অ্যাটলিস্ট 50%-এর ওপর রাখার চেষ্টা করবেন এবং স্পেসিংটা 10-এর কাছাকাছি যেটা বাই ডিফল্ট থাকে সেটাও রেখে নিতে পারেন। এবং হাই কোয়ালিটি প্রিভিউ এবং রিয়েল টাইম প্রিভিউ এই দুটো চেক বক্সকে অবশ্যই দেখে নেবেন যে যদি আপনাদের এই দুটো চেক বক্স টিক করা না থাকে তাহলে অবশ্যই এই দুটো চেক বক্সে টিক করে নেবেন। আপাতত এই টুলসের সেটিংসে আর কিছু চেঞ্জ করার দরকার নেই। ব্রাশের সাইজটা মনে হলে এখান থেকে কমিয়ে বাড়িয়ে আপনাদের সাবজেক্ট এবং টেক্সটের যে সাইজ সেই অনুযায়ী করে নেবেন। এবং সিম্পলি আমরা এই টুলটার মাধ্যমে এই টেক্সটটাকে আরেকটু এক্সটেন্ড করব এই স্ফেরিক্যাল শেপটা অনুযায়ী উপরে এবং নিচের দিকে। সিম্পলি এইরকমভাবে এই টুলটা নিয়ে এইরকমভাবে গ্র্যাব করে এইরকমভাবে সিম্পলি ব্রাশ করে করে আমরা এটা করতে পারি। এবং এবার নিচের দিকেও কিছুটা আমরা করতে পারি। যেরকম ভাবে দেখছেন এই ব্রাশিং এর জায়গাটা আমি একটু স্পিড আপ করে দিচ্ছি। দর্শক বন্ধুরা, ফাইনালি আমরা এই রকম ভাবে আমাদের টেক্সটটাকে র্যাপ করে ফেলেছি। আশা করি আপনারা ওয়ার্কফ্লোটা বুঝতে পেরেছেন। টেক্সট অবজেক্টটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড লিফ অবজেক্টের সাথে তার স্ফেরিক্যাল শেপের সাথে অ্যালাইন করে নিলাম, যেটা আমাদের প্রয়োজন ছিল। আমি মুভ টুলটি সিলেক্ট করে নিচ্ছি। এর পরবর্তী আমরা যে কাজটা করব, এই লেয়ারটার সাইজটাকে আমরা অ্যাডজাস্ট করে নেবো। তার জন্য লেয়ার মেনুতে চলে যাচ্ছি, এখান থেকে লেয়ার টু ইমেজ সাইজ অপশনটি সিলেক্ট করে নিলাম। এবং এই টেক্সট অবজেক্টটার একটা সিলেকশন আমাদের ক্রিয়েট করতে হবে। তার জন্য লেয়ার বক্সে গিয়ে টেক্সট লেয়ারের উপর রাইট ক্লিক করে এখান থেকে আলফা টু সিলেকশন অপশনটি আমরা সিলেক্ট করে নেব। সফটওয়্যার ঠিক টেক্সট অবজেক্টের শেপ বরাবর একটা সিলেকশন জেনারেট করে দেবে। এটাই আমাদের এই মুহূর্তে প্রয়োজন। এবং এখন আমাদের টেক্সট অবজেক্টের ভিজিবিলিটিটা এই মুহূর্তে প্রয়োজন পড়বে না। আমরা লেয়ার বক্সে গিয়ে টেক্সট অবজেক্টের ভিজিবিলিটিটাকে আমরা অফ করে দিচ্ছি। এবং এখন আমাদের যে লিফ সাবজেক্ট লেয়ার বা অবজেক্ট লেয়ারটা রয়েছে সেটাকে আমরা লেয়ার বক্স থেকে সিলেক্ট করে নিচ্ছি। এর উপরে আমরা একটি মাস্ক অ্যাপ্লাই করব। তার জন্য এই লেয়ারটি সিলেক্টেড অবস্থায় আমরা এখান থেকে এই বাটনটিতে ক্লিক করব, যেখানে গেলে দেখাচ্ছে অ্যাড এ মাস্ক দ্যাট অ্যালাউজ নন ডিস্ট্রাকটিভ এডিটিং অফ ট্রান্সপারেন্সি। বাটনটি ক্লিক করার মাধ্যমে এইরকম একটি উইন্ডো আসবে, যেখানে বাই ডিফল্ট হোয়াইট ফুল ওপ্যাসিটি অপশনটি সিলেক্ট করা থাকবে। এবং এটাই এই অবস্থায় আমরা অ্যাড বাটনে ক্লিক করে দেবো। লেয়ারে আমরা একটি লেয়ার মাস্ক অ্যাড করে নিচ্ছি। প্রসঙ্গত আবারও জানিয়ে রাখি দর্শকদের, এই লেয়ার মাস্কের কার্যকারিতার উপরেও আরেকটি ডিটেল ভিডিও আমার চ্যানেলে করে রাখা রয়েছে। লেয়ার মাস্ক কিভাবে ব্যবহার করা যায় এবং লেয়ার মাস্ক ব্যবহার করে কি ধরনের ফটো এডিটিং ইফেক্ট ক্রিয়েট করা যায়, তার জন্য মনে হলে ভিডিওটি একবার অবশ্যই দেখে নেবেন। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। লেয়ার মাস্ক অ্যাড করার পরে
আমরা সিলেক্ট মেনুতে চলে যাব এবং এখান থেকে এই সিলেকশনটাকে জাস্ট ইনভার্ট করে নেব এবং ইনভার্ট করে নেওয়ার পরে ব্ল্যাক কালারটি ফোরগ্রাউন্ড কালার হিসেবে সিলেক্টেড অবস্থায় আমরা আবার এডিট মেনুতে চলে যাব এবং এখান থেকে ফিল উইথ ফোরগ্রাউন্ড কালার অপশনটি সিলেক্ট করে নেব। দেখুন চোখের সামনে একটা ক্লিকের মাধ্যমে আমাদের টাইপোগ্রাফিক টেক্সট ইফেক্টটা মুহূর্তের মধ্যে ফুটে উঠেছে, ঠিক যেরকমটি আমরা চাইছিলাম। এবং এরপরে আরেকটু ড্রামাটিক ইফেক্ট এর উপরে অ্যাড করার জন্যে আমরা ঠিক এই লেয়ার মাস্ক সিলেক্টেড অবস্থাতেই এই মুহূর্তে সিলেকশনটা আমাদের প্রয়োজন পড়বে না, সিলেকশনটাকে আমরা তুলে দিতে পারি। তার জন্য সিলেক্ট মেনুতে গিয়ে এখান থেকে নান করে নেব এবং এই অবস্থায় আমরা এখান থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করব, পেন ব্রাশ টুলটি, যেটা শর্টকাট হলো কিবোর্ডের পি বাটনটি। যেরকম দেখতে পাচ্ছেন আমি আইকন ক্লিক করার মাধ্যমে পেন ব্রাশ টুলটি সিলেক্ট করে নিলাম এবং সেটিংস থেকে এখান থেকে একটু হার্ড ব্রাশ সিলেক্ট করে নিলাম। সাইজ যেটা ডিফল্ট রয়েছে আমি সেটাই রেখে দিচ্ছি, আপনারা মনে হলে এইখানে সেটিংস থেকে সাইজ এবং হার্ডনেস ফোর্স এগুলো চেঞ্জ করে নিতে পারেন। হার্ডনেস ফোর্স এই হার্ড ব্রাশটার ক্ষেত্রে 100%ই রয়েছে, যেটা আমি চাইছি। এবং এই মুহূর্তে আমাদের আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ করতে হবে, এই সোয়াচ বক্সের যে অ্যারো বাটনটা রয়েছে এই অ্যারো বাটনটা দিয়ে আমাদেরকে এই হোয়াইট কালারটিকে পুনরায় ফোরগ্রাউন্ড কালার হিসেবে সিলেক্ট করে নিতে হবে এবং এখনই ম্যাজিকটা দেখা যাবে। এই অবস্থায় যদি আমরা এখানে ব্রাশ করা শুরু করি, আপনারা দেখুন এখানে আমাদের অবজেক্টের ঠিক যেরকম পোর্শনটা আমরা ফুটিয়ে তুলতে চাই, যেরকম আমরা ব্রাশ করব ঠিক সেরকম পোর্শনটাই আমাদের অবজেক্টের ব্যাকগ্রাউন্ডে ফুটে উঠবে। দেখুন ইফেক্টটা খুব সহজে ভীষণ ভালোভাবে ঠিক যেরকমভাবে আমরা চাইছিলাম সেরকমভাবে আমরা ফুটিয়ে তুলতে পারলাম। ফাইন টিউনিং এর জন্য একটুখানি এরকম ব্রাশিং আপনারা করে নিতেই পারেন। কি অসাধারণভাবে আমাদের টাইপোগ্রাফিক টেক্সট ইফেক্টটাকে আমরা এই গেম সফটওয়্যারের মাধ্যমে ফুটিয়ে তুলেছি। এরপরে আরেকটু ড্রামাটিক ইফেক্ট আমরা অ্যাড করতে পারি, একটা শ্যাডো ইফেক্ট অ্যাড করতে পারি। আমি মুভ টুলটি এখান থেকে নিয়ে নিচ্ছি। এই শ্যাডো ইফেক্টটার জন্য আমরা যে টেক্সট অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম সেটাকে আমরা ব্যবহার করতে পারি। টেক্সট অবজেক্টের লেয়ারের ভিজিবিলিটিটা আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি এবং এটাকে আমাদের টাইপোগ্রাফিক টেক্সট ইফেক্ট লেয়ারের নিচে পাঠিয়ে দিচ্ছি। এটাকে আমরা শ্যাডো হিসেবে ব্যবহার করতে পারি। এর জন্য আমরা এর পজিশনটাকে একটুখানি চেঞ্জ করে দিচ্ছি। তার জন্য আমরা এই মুভ টুলটাই ব্যবহার করছি। সিম্পলি আমি এটাকে গ্র্যাব করে একটুখানি রাইট সাইডে মুভ করে দিলাম। আপনারা মনে হলে কিবোর্ডে অ্যারো কিটাও ব্যবহার করতে পারেন। এটুকুই আমাদের প্রয়োজন ছিল। আপনারা আপনাদের অবজেক্ট অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন এটাকে শ্যাডোতে কনভার্ট করার জন্য আমাদের একটি ফিল্টার ইফেক্ট ইউজ করতে হবে। এই টেক্সট লেয়ারটি সিলেক্টেড অবস্থায় ফিল্টার মেনুতে চলে যাব, এখান থেকে ব্লার অপশনটি নিয়ে নেব এবং এখান থেকে নিয়ে নেব গসিয়ান ব্লার অপশনটি। এরকম একটি উইন্ডো খুলে যাবে। অন্যান্য সেটিংস বাই ডিফল্ট অবস্থায় রেখে দিতে বলবো এবং চেক করে নেবেন এই চেইন লিঙ্কটি ব্রোকেন অবস্থায় আছে না লিঙ্কড অবস্থায় আছে। এটা লিঙ্কড অবস্থাতেই বাই ডিফল্ট থাকে, সেটাই রেখে দেবেন। এখান থেকে এক্স এবং ওয়াই যে কোনো একটি ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে আমরা ব্লারের ইফেক্টটাকে কমাতে বাড়াতে পারি। আমি সিম্পলি এক্স অপশনটাকে ক্লিক করে এই রকমভাবে আমি ব্লারের ইফেক্টটাকে ক্রিয়েট করে ফেললাম এবং দেখুন এটা কিরকম অসাধারণভাবে একটি শ্যাডো ইফেক্টে টার্ন করে গেল। আমি খানিকটা এই ভ্যালুতে নিয়ে এসে অ্যারাউন্ড এইরকম ভ্যালুতে নিয়ে এসে এটাকে ওকে করে দিচ্ছি এই শ্যাডো ইফেক্টটাকে অ্যাপ্লাই করার জন্য। এবং ফাইনালি আপনাদের মনে হলে এই শ্যাডো ইফেক্টটাকে আপনারা আরও একটু ফাইন টিউন করতে পারেন একইভাবে এই র্যাপ ট্রান্সফর্ম টুলটি ব্যবহার করার মাধ্যমে। র্যাপ ট্রান্সফর্ম টুলটা দিয়ে আপনারা মনে হলে যে শ্যাডোর যে পোর্শনগুলো লিফের তুলনায় একটু বেশি এক্সপোজড হয়ে আছে, আপনারা মনে হলে সেটাকে এইভাবে ফাইন টিউন করে আরেকটুখানি অ্যাডজাস্ট করে নিতেই পারেন খানিকটা এইরকমভাবে। এবং ফাইনালি সমস্ত ইফেক্টটাকে পার্মানেন্ট করে দেওয়ার জন্য আমি ইমেজ মেনুতে চলে যাচ্ছি, এখান থেকে নিয়ে নিচ্ছি ফ্ল্যাটেন ইমেজ বলে অপশনটি। দর্শক বন্ধুরা, আমরা আমাদের ইফেক্টটি অসাধারণভাবে এই গেম সফটওয়্যারের সাহায্যে ক্রিয়েট করে ফেলেছি। এখন এই টাইপোগ্রাফিক টেক্সট ইফেক্টটিকে সেভ করার জন্য আপনারা ফাইল মেনুতে চলে যাবেন, এখান থেকে এক্সপোর্ট অ্যাজ অপশনটি সিলেক্ট করে নেবেন। এরকম একটি উইন্ডো চলে আসবে। আপনারা এখান থেকে যে পাথে আপনাদের আউটপুটটি সেভ করতে চাইছেন সেই পাথে, সেই ফোল্ডারে, সেই ড্রাইভে চলে যাবেন। নেমের জায়গায় এখানে একটি নাম আপনাদের পছন্দ মতো আউটপুটের যে নামটা আপনারা ব্যবহার করতে চান সেটা প্রোভাইড করে দেবেন এবং সিম্পলি আপনারা যে ফরম্যাটে প্রোভাইড করতে চান তার এক্সটেনশনটা .jpg .png .gif .tif যে ফরম্যাটটা আপনারা চান পপুলার ইমেজ ফরম্যাট সেটাতে আপনারা এক্সটেনশন প্রোভাইড করে দিতে পারেন। যদি আপনাদের এক্সটেনশন নিয়ে খুব বেশি আইডিয়া না থাকে তাহলে সিলেক্ট ফাইল বাই টাইপ বাই এক্সটেনশন নিচে যেই বাটনটা রয়েছে এই বাটনটা ক্লিক করে এখান থেকে আপনারা একটি লিস্ট পেয়ে যাবেন এবং এই লিস্টের মধ্যে সমস্ত ইম্পর্টেন্ট ইমেজ ফরম্যাটের
অপশনগুলো রয়েছে। অন্য কোনো ইমেজ ফরম্যাট চুজ করতে চাইলে সেটাও আপনারা এখান থেকে করতে পারেন। এবং ফাইনালি আউটপুট ফাইলের নেম এবং এক্সটেনশন সিলেক্ট করে দেওয়ার পরে এবং যে পাথে আপনারা সেভ করতে চাইছেন সেখানে সেট করে দেওয়ার পরে এক্সপোর্ট বাটনটিতে ক্লিক করে দিলে আপনারা আপনাদের পছন্দ মতো ফরম্যাটের আউটপুট যে নামে সেট করেছিলেন সেটা যে পাথে সেট করেছিলেন সেখানে সফটওয়্যার জেনারেট করে দেবে। আমি উইন্ডোটি ক্লোজ করে দিচ্ছি। দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক এবং ভিডিওটি শেয়ার করে একটু হেল্প করতে পারেন। যদি ভিডিওটি ভালো না লেগে থাকে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি আমার নিজের ভুল ত্রুটিগুলোকে রিকভার করে পরবর্তীতে আরো ভালো আপনাদের এই গিম্প সফটওয়্যার উপর ফটো এডিটিং এর টিউটোরিয়াল নিয়ে আসবো। পরিশেষে আরেকবার অনুরোধ করে রাখবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন। আমি এই ধরনের ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও ভবিষ্যতেও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। তাহলে কথা না বাড়িয়ে এই ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে এরকমই পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিওতে। আপনাদের সঙ্গে বিদায় চেয়ে নিচ্ছি। নমস্কার।